গ্রামে সনাতন পদ্ধতিতে আখ থেকে তৈরি হচ্ছে লাল চিনি। হাতে তৈরি এই চিনি এখন ভৌগোলিক নিদর্শক জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক বাজারে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রায় ২৫০ বছরের ঐতিহ্য এই লাল চিনি উৎপাদন। প্রথমে আখের রস জাল দিয়ে ঘন করা হয়, এরপর কাঠের মুগুর দিয়ে নাড়তে নাড়তে তৈরি হয় বাদামি রঙের অদানা চিনি। শুকনো ধুলো ও গুটি দুই রকম আকারে তৈরি হয় এই চিনি। শুকিয়ে সংরক্ষণ শেষে বাজারজাত করা হয়। জিআই স্বীকৃতি পাওয়ায় লাল চিনির চাহিদা বাড়বে, প্রসারিত হবে ব্যবসা, এমনটাই আশা চাষি ও ব্যবসায়ীদের। আমাদের হাতে তৈরি লাল চিনি যে পণ্য হিসাবে স্বীকৃতি হয়েছে, এটা আমাদের কৃষকরা অনেক লাভবান হবে। নিজের চিনি লাল চিনি উৎপাদন করি, আবাদ করি, উৎপাদন করি। এই চিনির মধ্যে কোনো ঝামেলা নাই, হাতে তৈরি হয়। এই চিনি আমাদের স্বাস্থ্যের জন্য, লাল চিনিটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। রপ্তানি সুযোগ কাজে লাগাতে চান উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তারা। ঐতিহ্যবাহী লাল চিনি, এটা যে ফুলবাড়িয়ার স্বতন্ত্র, এর বিরুদ্ধে কোনো ডকুমেন্ট কেউ তারা সাবমিট করতে পারে না। যার প্রেক্ষিতে ৩০ জুলাই আমরা একটা চিঠি পাই যে কোনো ধরনের অবজেকশন নাই, আমরা এখন স্বীকৃতির জন্য সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছি এবং আমাদেরকে সনদ প্রাপ্তির জন্য আবেদন করতে বলা হয়। আমরা গতকাল জার্নাল তাদের ওয়েবসাইট চেক করে দেখি যে সর্বশেষ মঞ্জুরিকৃত যে তালিকা আছে সেখানে আমাদের ফুলবাড়িয়ার লাল চিনি তালিকাভুক্ত হয়েছে এবং ৫৮ নম্বর তালিকায় আছে। তারপর থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের ফুলবাড়িয়ার লাল চিনি অবশেষে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই পণ্যটা সারা দেশব্যাপী আমরা করতে পারবো, পাশাপাশি বাইরেও এটা রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে যাতে আমরা এই পণ্যটাকে বিশ্বব্যাপী আমরা প্রচার করতে পারি। ঐতিহ্য আর স্বাদে ভরপুর ফুলবাড়িয়ার হাতে তৈরি লাল চিনি এবার বিশ্ববাজারেও খুলে দিল সম্ভাবনার নতুন দুয়ার। ডেস্ক রিপোর্ট, সমকাল।